সকাল থেকে ভিডিও বানাই, সেই জন্য সকাল থেকে গুড মর্নিংই বলতে হয়, রাতের 12টা বাজে চাই গুড নাইট বলতে হয়। আচ্ছা, আমি সকালবেলা উঠে যে ক্রিমগুলো ইউজ করব সেগুলো হলো দেখাচ্ছি আপনাদেরকে। সো প্রথমে আমি ইউজ করে ফেলবো, এটা হলো সিরাম, এই সিরামটা ইউজ করব। সো এটা হলো ইনিসফ্রির। আমি আপনাদেরকে একটা কথা বলেছি না, যে আপনারা যখন মুখে পিম্পল উঠবে তখন দেখবেন যে আপনি যেই ক্রিমটা ইউজ করেন, যেমন আমি এই ক্রিমটা ইউজ করি গত 10 বছর ধরে। সো আমার যদি পিম্পল উঠতো, 10 বছর ধরেই পিম্পল উঠতো, আমার হুট করে মনে করেন না পিম্পল উঠতো না। তো আমার ক্রিমে কোনো প্রবলেম ছিল না, আমার প্রবলেম ছিল ফুড হ্যাবিটে। আচ্ছা, ফুড হ্যাবিটের কারণেই হলো আমার বেসিক্যালি হলো আমার এটা হলো ময়শ্চারাইজারটা ইউজ করছি। ফুড হ্যাবিটের কারণেই বেসিক্যালি হলো আমার মানে এই পিম্পলগুলো উঠেছে। তো সেই জন্য আমি ফুড হ্যাবিট চেঞ্জ করেছি, আমার পিম্পল চলে গিয়েছে। আমার যেই ডক্টর, আচ্ছা অনেকে জিজ্ঞেস করেছেন আপু আপনি কোন ডক্টর দেখান, আমি ডক্টর দেখাই হলো আমার এক ফ্রেন্ড যে হলো মালয়েশিয়াতে আছে। সো মেয়ে ফ্রেন্ড মালয়েশিয়াতে আছে, ও হলো মালয়েশিয়াতে একটা হসপিটালে ডাইটিশিয়ান হিসাবে আছে। এখন যদি আমি বাংলাদেশের ডাইটিশিয়ান দেখাইতাম, আমি যেভাবে মানে নিজেকে চেঞ্জ করতে চাচ্ছিলাম ওইভাবে বাংলাদেশি ডক্টররা আমাকে দিত, কিন্তু আমি এভাবে স্যাটিসফ্যাকশন হইতাম না। যেহেতু আমার নিজের ফ্রেন্ড, আমি ওর কাছে অনেক কিছু বলতে পারি, অনেক কিছু আবদার করতে পারি। এটা হলো আমার আরেকটা আই ক্রিম। আচ্ছা, অনেক কিছু আবদার করতে পারি যে এটা করতে চাই না, আমি এটা করতে চাই। যেমন ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমার ফ্রেন্ড আমার প্রত্যেকটা ভিডিও দেখে ও আবার দেখা যায় কোনোদিন যদি আমার একটু খাবার বেশি হয়, পরের দিন আমার খাবারটা কমিয়ে দেয়। আপনারা দেখবেন যেদিন আমি গরুর মাংস খাই তার পরের দিন কিন্তু আমার মানে ফ্রুটসের জুসের যে ইয়েটা, ওটা পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। যেমন পরের দিন হলো শুধু আমি দেখা যায় আমরা, তারপর হলো আপনার হলো আমলকি, পেয়ারা, এগুলা বেশি বেশি খেতে হয় আমার। তো যেহেতু আমার ফ্রেন্ড, সেই জন্য ওর সাথে আমার কমিউনিকেশনটা অনেক বেটার। তো সেই জন্য আমার ডায়েটের জন্য অনেক ভালো হয়েছে। বাংলাদেশি ডাক্তার দেখাইলে আমার যে দেখাইতে হতো, তো সেই জন্য আমার জন্য খুবই টাফ হতো, কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথে ফোনে যোগাযোগ করেছে, আমার জন্য একদমই টাফ হয় না। আচ্ছা, এখানে আছে আমের জুস আর এটা হলো আমলকির জুস। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেন যে আপু আমের জুসটা কিভাবে করেন, আমলকির জুসটা কিভাবে করেন। আমলকির জুসটা আপনারা দেখবেন, এই যে আপনারা যদি চান আমলকির ভিতরে যেই ইয়েটা বিচিটা ওটা ফেলে দিতে পারেন, 2টা আমলকি নিয়ে সুন্দর করে কেটে তারপরে জুস বানাইতে পারেন। আর আমেরটা হলো আপনার যদি আমের সাইজটা ছোট হয় তাহলে আপনি 4 দিন খাবেন একটা আম, আর যদি একটু বড় সাইজের হয় তাহলে এটাকে 6 দিনও করতে পারেন। যেমন আমার একটা আম এনেছি, আমটা একটু দেখো, ওই ফ্রিজে মনে হয় আমটা, হ্যাঁ আমি যে আমটা এনেছি এই আমটা দেখেন আমি গত হলো 5 দিন ধরে খাচ্ছি। 5 দিন ধরে এই যে এরকম একটা স্লাইস নেই, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে এই যে এই স্লাইসটা এটাকে হাফ করা হবে, করে এক বেলার জন্য আমাকে জুস বানিয়ে দেবে। তো এই আমটা আমি গত 5 দিন ধরে খাচ্ছি, আমি আরো একদিন খেতে পারবো। সো দেখাবো নেক্সট খাবারের ভিডিওতে। 12টা 36 বাজে, এখন আমি খাবো হলো পেয়ারার জুস আর গ্রিন আঙুরের জুস। আচ্ছা, একজন বলেছে যে গরু মাংস খেলে মনে হয় মুখের পিম্পল তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আপনার যখনই ডায়েট করবেন আর যখনই আপনার পিম্পল হবে, তখন আপনার ডাক্তারই আপনাকে সাজেশন দিবে যে কি কি জিনিস খাওয়াটা আপনার জন্য একটু রেস্ট্রিকশন করে দিবে, কারণ এটা ডায়েটিশিয়ান ছাড়া আপনার কোনো কিছু বোঝাটা একটু ডিফিকাল্ট। সো আমাকে যেভাবে বলেছিল আমার ডায়েটিশিয়ান, আমি ওইভাবেই খেয়েছি। তবে একটা জিনিস যেটা হলো গরু মাংসটা কমানোতে আমার ওয়েটটা খুব তাড়াতাড়ি লুজ হয়েছে। সো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 2টা 23 বাজে, এখন আমি করবো লাঞ্চ। লাঞ্চে আছে গুড়া মাছ আর গরু মাংস খাবো, কারণ রাতে গরু মাংস খাবো না, সেই জন্য গরু মাংস খাবো। সো দেখাবো নেক্সট খাবারের ভিডিওতে। 5টা 51 বাজে, এখন আমি খাবো হলো এটা হলো আনারের জুস। আমার বাসায় গতবার যে আনারগুলো আনছি, আজকে আমি ফ্রুটস কিনেছি, গতবারের আনারের জুস আনার খাওয়াই হয়নি। আর এটা হলো পেঁপের জুস, এটা হলো আমড়ার জুস। সো দেখাবো নেক্সট খাবারের ভিডিওতে। 6টা 56 বাজে, এটা আমার মেয়ের ফোন, দেখেন ও এতই খাবারের পাগল, ওর ফোনের মধ্যে খাবারের ছবি আসে, এই দেখেন। আমি তার মা হয়ে এত হেলথ সচেতন, আর আমার মেয়ে কোনো হেলথ সচেতন না। আচ্ছা, এটা আছে হলো আমলকির জুস আর এটা হলো শসার জুস। এখন অনেকের কনসেপ্ট হইতে পারে যে আপনার মেয়ে মানে, আমার মেয়ে মানে হলো আমার বড় বোনের মেয়ে, ছোটবেলা থেকে আমি বড় করেছি। আমি না, ঠিক আমি আর স্বপ্না মিলে, আমার বোন মেজো বোন মিলে। তো আমরাই ওকে খাওয়াই খাওয়াই মোটো বানাইছিলাম। আমাদের পরিবারের
মেয়ে মানে প্রথম বেবি, আর প্রথম মেয়ে বেবির প্রতি সবারই একটা ইমোশন থাকে। তো ওকে আমরা এত খাওয়াইছি, পরে যখন আমাদের ছেলে বেবি হয়েছে, মানে ওরই আরেকটা ভাই হয়েছে, তখন বলছি যে না, ওকে খাওয়ানো যাবে না। পরে ও এত শুকনা ছিল, জিহাদ, ওই যে মাইলস্টোনে যার যার কথা বললাম, ও আর কি। তোরা দুই ভাই বোনে, একজনকে এত বেশি খাওয়াইছি সে মোটে হয়ে গেছে, আরেকজনকে এত কম খাওয়াইছি সে শুকনো হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 10টা 15 বাজে, এখন আমি করবো ডিনার। ডিনারে আছে হলো আমার এখানে গুড়া মাছ, আর এখানে আছে ফুলকপির তরকারি। সো এই দুইটা খাবো। শীতকাল হইলেই না আমার ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে। গুঁড়ো মাছ দিয়ে, এটা হলো আপনার কাঁকরোল দিয়ে চচ্চড়ি করেছি, এটা খাবো। আমার পাশে 2 কিউট বেবি আছে যারা হলো আমার সাথে খেতেছে। ঘরের খাবারের থেকে ভালো খাবার আর কিছু হইতেই পারে না। তবে আজকের মতো ডাইটিংটা এখানে শেষ করতেছি, ডাইটিং এর ভিডিওটা। আপনারা ডায়েট করলে অবশ্যই ডাক্তার দেখে করেন, এটা আমার পার্সোনাল সাজেশন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।